হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা হঠাৎ করে ভাবছো যে আমি ট্রেনে কি করছি। আমারও একটা প্রশ্ন ছিল। আমাদের 2 দিন আগে ঠিক হয়েছে যে আমরা দার্জিলিং যাব। টিকিট চিন্তা কিসের, তৎকাল আছে তো। টিকিটটা কেটে নেওয়া হলো, হোটেল বুক করে নেওয়া হলো, ব্যাস, আর কোনো চিন্তা নেই। ট্রেনে উঠে সোজা পাড়ি দিলাম দার্জিলিংয়ে। রাত 8:30 আমরা শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠেছিলাম, যা পরের দিন আমাদের সকাল 8টার সময় শিলিগুড়ি স্টেশনে নামে। যে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। এই দেখো না, ঘুম থেকে উঠে একটু বকবক বকবক করছি, আর আমার পর ওপরে বসে চা খাচ্ছেন। ভুলেই গেছে যে আমরা নিচে বসে আছি। বাট আমাদের সঙ্গে যারা গেছে তারাও বিশাল গল্প করছিল, তো গল্প একদম জমে গেছিলো। বাগডোগরা স্টেশন চলে এসছে, এরপরই আমাদের স্টেশনে তো নামলাম, নিজের মুখ চোখ দেখে তো চিনতে পারছি না, কি ক্লান্ত। এরপর আমরা শিলিগুড়ি স্টেশনে নেমেছিলাম। শিলিগুড়ি থেকে কিন্তু 3.5 ঘন্টার যাত্রাপথ, কিন্তু মধ্যিখানে ওই যে আমরা ব্রেক নিয়েছিলাম, অনেক জায়গা ভিজিট করছিলাম আর দেখতে দেখতে যাচ্ছিলাম। কিন্তু তোমাদের কত দেখাও বলো, আমি তো 1.5-2 ঘন্টা বোধহয় ভিডিও রেকর্ডিং করেছি, কিন্তু সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, তাই কিছুটা এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে উঠতে গিয়ে পাহাড়ের রাস্তায় যে ওঠার সময় যে ভিউটা চোখে পড়ছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর যেহেতু আমাদের সিকিউরিটি ওখানে ভীষণ টাইট, বর্ডারের দিক নেপাল বর্ডার, সেখানেও গেছিলাম অবশ্য, সেটাও তোমাদের দেখাবো। আমি শুধু প্রকৃতিকে দেখতে দেখতে যাচ্ছিলাম, চোখ বন্ধ করে, মনে হচ্ছে যেখানে তাকাচ্ছি সেখানেই সবুজ। আর এই দৃশ্যটা তোমরা একবার দেখো, এই সিনটা দেখো, মেঘ মনে হচ্ছে হাতে তুমি ধরতে পারবে। অবশ্য ওখানেই তো যাব আমরা সবাই মিলে যাব। কী যে ভালো লাগছিল, আর ওয়েদারটা এত ভালো ছিল। কিন্তু একটা কথা, নিচে যখন ছিলাম না, বেশ রোদ লাগছিল, গরম লাগছিল। যত ওপরের দিকে যাচ্ছিলাম তত কিন্তু ঠান্ডাও লাগছিল। এটাও তো প্রকৃতিরই একটা নিয়ম না। পাহাড় বোধহয় আমাদের ডাকছে, আর আমরাও বলছি পাহাড়কে, পাহাড় আমরা আসছি তোমার কাছে, অপেক্ষা করো আর একটুখানি। এই বলে আবার ছুট দিল আমাদের গাড়ি। সামনে প্রচুর সিকিউরিটিদের দেখতে পাচ্ছিলাম, আমাদের বিএসএফ কমান্ডোদের দেখতে পাচ্ছিলাম। আর এই সেই রাস্তা জিগজ্যাগ, বুঝতেই পারছি না সোজা উঠছি না বাঁকা যাচ্ছি, কিন্তু এটুখানি বুঝতে পারছি পাহাড়ের রাস্তা দিয়ে সোজা দার্জিলিংয়ের চূড়ায় চলে যাচ্ছি। এত ভালো লাগছিল ওখানেই, বলে হয়তো বোঝাতে পারবো না। কিন্তু কি করব, খিদে পেয়ে গেল, মধ্যিখানে আবার একটা ব্রেক। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কোন জায়গা? বললো এটা রোহিণী। এখানে ব্রেকফাস্ট হয়েছে, সত্যি সত্যি বলবো বাঙালি খাওয়া দাওয়া আমি খেয়েছি। লুচি আর তরকারি খেয়েছি, আমার বর ম্যাগি, আর আমাদের সাথে যারা গেছিলো দাদা বৌদি, ওরাও কিন্তু ম্যাগি আলুর পরোটা খেয়েছিল। তোমাদের এখান থেকে শুধু ভিউটা একবার দেখাচ্ছি, ভিউটা তোমরা দেখো। কারণ আমাদের তো হঠাৎ টিকিট কাটা হয়েছিল, হয়তো একটু আগে হলে আরেকটু ভালো হতো, জানতে পারতাম। আমি অবশ্য প্যাকিং একদিন আগেই করেছিলাম। আর মাম এখানে বসে বসে গরম গরম ম্যাগি খাচ্ছে। জিজ্ঞেস করলাম বাড়ির টেস্ট, বললো হ্যাঁ তোমার মতনই করেছে মাম্মা। চলো, সকালের ব্রেকফাস্ট তো আমাদের সবার কমপ্লিট। এবার আমরা যাব হোটেলে, মানে ম্যাল রোডে আমাদের হোটেল বুক করা হয়েছে, সেখানেই আমরা উঠবো। কিন্তু আমি ওঠার সময় আবার একটুখানি দাঁড়িয়ে পড়লাম। কি করব বলো তো, প্রকৃতির এত সুন্দর দৃশ্য যেটা হয়তো আমাদের কলকাতা থেকে দেখা যায় না, এত চিৎকার চেঁচামেচির মাঝখানে যদি একটুখানি শান্তির পরিবেশ পাওয়া যায়, কি ভালোই না লাগে বলো। কিন্তু ওঠার সময় কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, ওই জন্য আমরা ট্রলি ব্যাগ থেকে আমাদের 3 জনের জন্য জ্যাকেট বার করি। আমরা কেন, আমাদের সাথে যারা গেছিলো তারাও পরেছিল। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। আর আমার তো স্বভাব জানো, যেখানেই যাব একটু করে ভিডিও আর স্টিল ফটো, সেটা আমার নেওয়ার চাই। দেখি মাম্মা, পাপা কি কিনে দিল? ছাদ। এরপর যে জায়গাটা আমরা এসেছিলাম সেটা ছিল সামথেন চলিং বুদ্ধিস্ট খুম মনাস্টারি। এটা একটা বুদ্ধদেবের মন্দিরই বলতে পারো, 15 ফুট উচ্চতা, ভেতরে ভীষণ নিস্তব্ধ একটা ভাব। যারা মেডিটেশন করে তাদের জন্য জায়গাটা বেশ ভালো। যাক, আমি জাস্ট এপাশ থেকে ওপাশ একটু ঘুরে পরিদর্শন করলাম, দেখলাম অনেক পুরনো জিনিস এখানে রাখা আছে, কীভাবে ওরা পুজো করে সেই জিনিসগুলোও দেখলাম, বেশ ভালো লাগলো। মধ্যিখানে একটা প্রদীপ ধরানো ছিল বোধহয়, সেই প্রদীপটাও দেখলাম।
যাক, এবার ঘোরাঘুরি বন্ধ করে সোজা চলে এসেছি হোটেলে। হোটেল থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ফ্রেশ হয়ে সবাই কিন্তু টেবিলে চলে এসেছিলাম দুপুরের খাওয়া খেতে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চলে এলাম ম্যাল রোডে। ম্যাল রোডে সবাই কী করতে যায়? স্বাভাবিক ব্যাপার, শপিং করতে যায়। আমি শপিং করেছি, দাদা বৌদি শপিং করেছে, আমরা সবাই শপিং করেছি। কিন্তু হ্যাঁ, আমার মনে হলো একটু এক্সপেন্সিভ জিনিসপত্র, হয়তো ট্যুরিস্টের জন্য। তারপর কোথায় গেলাম? তারপর গেলাম গ্যালারি কেক শপে। সেখান থেকেও কেক নিলাম। আমার মেয়ের বায়না, এই কেক দিতে হবে, ওই কেক দিতে হবে। আমি ঢুকে ভাবছি কোন কেকটা নেবো, কোনটা নেবো না। কারণ মাফিন ছিল, রোল কেক ছিল, স্ট্রবেরি ছিল, ব্লুবেরি ছিল, অনেক রকমের কেক ছিল, চকলেট ছিল। দেখতেই পাচ্ছ আমার মেয়ে যেখানে সেখানে ঘোরাঘুরি করছে, আমিও পেছন পেছন ঘোরাঘুরি করছি। আমার বড়ও সেখানে যাচ্ছে। আমার মেয়ের পছন্দে আমি টোটাল 5 রকমের কেক নিয়েছি। যাক, কেনাকাটি তো হয়ে গেল। এবার একটু দেখলাম সত্যি সত্যি পাহাড় থেকে নিচ কেমন দেখতে লাগে, নিচের দিকটা যারা থাকে। সত্যি বলবো, এত রেস্টুরেন্ট, হোটেল অপূর্ব লাগছিল, জানো তো। ওপর থেকে মনে হচ্ছে জোনাকি, কত জোনাকি, অপূর্ব। এরপর কিন্তু আমরা হোটেলে ফিরে এসে চিকেন কষা দিয়ে ভাত খেয়েছি। নেক্সট পার্ট দেখতে চাইছো তো? তার জন্য কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর একটু ওয়েট করতে হবে। এখন এই পর্যন্তই থাক, চলো টাটা।